নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 255তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠী পাথর প্রাণারাম চ্যানেলে রবিবার করে থাকে শ্রী শ্রী মায়ের কথা। প্রত্যেকটি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 3রা জুলাই 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ রয়েছেন বলরাম মন্দিরে, ভক্ত সঙ্গে মজলিস বসিয়েছেন তিনি পণ্ডিত শশধর পণ্ডিত মহাশয়কে দেখেছিলেন দক্ষিণেশ্বরে। প্রথমে কলেজ স্ট্রিটে দেখা হয়েছিল, তারপর শশধর পণ্ডিত মহাশয় দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। আর আজকে বলরাম মন্দিরে এসে শ্রীরামকৃষ্ণ শশধর পণ্ডিত মশাইয়ের অপেক্ষায় আছেন, কারণ তিনি তাকে নিমন্ত্রণ করে আনতে বলেছেন। পণ্ডিত মশাইয়ের সঙ্গে তিনি কথা বলতে চান। আমরা আগের দিন যতটা পর্যন্ত শুনেছিলাম তাতে পেয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ পরমহংসের লক্ষণ বলছেন। সেই অসামান্য প্রসঙ্গটির মধ্যে আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম তার পরের জায়গায় আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত কথা কহিতেছেন, ভক্তেরাও কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, শশধরকে তোমার কেমন বোধ হয়? তাহলে ওই যে এখানে পাচ্ছি যে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছে, তো তখন শশধর পণ্ডিতের কথা বলছেন, যেটি আমরা আগে স্মরণ করছিলাম যে তিনি বলেছেন শশধর পণ্ডিত মশাইকে নিমন্ত্রণ করে আনতে। তার প্রতি শ্রীরামকৃষ্ণের মন রয়েছে, তার মন আর কার প্রতি নেই, কিন্তু শশধর পণ্ডিত মশাইয়ের কথা বিশেষভাবে মাস্টারমশাই বিবৃত করেছেন যে ঠাকুর তাকে দেখতে চান, হয়তো এই জন্যে যে তাঁর ভেতর শক্তি সঞ্চার করবেন, যেকালে তিনি মানুষের শিক্ষার জন্য উপদেশ দিয়ে থাকেন। এইরকমভাবে মাস্টারমশাই একটা অনুমানকে উপস্থাপন করেছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্টারমশাইয়ের সঙ্গেই তিনি কথা বলছেন আর বলছেন, শশধরকে তোমার কেমন মনে হয়? মাস্টার, আজ্ঞা বেশ। শ্রীরামকৃষ্ণ, খুব বুদ্ধিমান না? তার উত্তরে মাস্টারমশাই লিখছেন, নিজের নাম লিখছেন মাস্টার, আজ্ঞা পাণ্ডিত্য বেশ আছে। শ্রীরামকৃষ্ণ, গীতার মত যাকে অনেকে গণে মানে, তার ভিতর ঈশ্বরের শক্তি আছে, তবে ওর একটু কাজ বাকি আছে। শুধু পাণ্ডিত্যে কি হবে? কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। শ্রীরামকৃষ্ণ বললেন যে যাকে অনেকে গণে মানে, তার ভিতর ঈশ্বরের শক্তি আছে। এটি বলার সঙ্গে সঙ্গে বলছেন, তবে ওর একটু কাজ বাকি আছে। শশধর পণ্ডিত মশাই তাকে অনেকে মানেন, যেকালে তিনি প্রচার করেন, তার মানে শ্রোতা তো আছেন, গ্রহীতা আছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন তবে ওর একটু কাজ বাকি আছে। এটা কিসের দিক দিয়ে? ভগবত প্রাপ্তির দিক দিয়ে। শ্রীরামকৃষ্ণ যখনই বলছেন ওই প্রসঙ্গে ঘুরে ফিরে আসছে, যে শ্রীরামকৃষ্ণ বলেন যে মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন, কোথাও বলেন ঈশ্বর লাভই মানুষ জীবনের উদ্দেশ্য, অন্যত্র বলছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। যেভাবেই তিনি বলেন সেখানে ওই উদ্দেশ্যটির কথা অভ্রান্তভাবে থেকে যায়, সুনির্দিষ্টভাবে থেকে যায়। তাই শশধর পণ্ডিত মশাইয়ের প্রসঙ্গে যখন বলছেন যে তবে ওর একটু কাজ বাকি আছে, তার মানে হলো যে তাকে 5 জনে মানে গণে, তার মানে তার ভেতরে ঈশ্বরের শক্তি রয়েছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। কোন দিক দিয়ে যথেষ্ট নয়? ওই
ওর নিজের ঈশ্বর লাভ পরমার্থ প্রাপ্তির দিক থেকে, সেইখানে তবে ওর একটু কাজ বাকি আছে, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। বলছেন শুধু পাণ্ডিত্যে কি হবে, কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। এইটি যে শুধু পাণ্ডিত্যে কি হবে, আমাদের শাস্ত্রে নানান রকমভাবে এই কথাটি আছে, কোথাও পরিষ্কারভাবে, কোথাও ইঙ্গিতে। আর শ্রীরামকৃষ্ণ শশধর পণ্ডিত মশাইকে প্রসঙ্গের মধ্যে রেখে তার কথা প্রসঙ্গে এটি বলছেন যে শুধু পাণ্ডিত্যে কি হবে, কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। তার মানে আবারও যে পাণ্ডিত্য আছে মানে হলো যেটা একটা সুলক্ষণ যে তার মধ্যে ঈশ্বরের শক্তি রয়েছে। এইবারে ঈশ্বরকে পেতে গেলে নিজেকে কিছু সাধ্য সাধনা করতে হবে, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে ঈশ্বরকে পেতে গেলে এইটা কি শশধর পণ্ডিতের চিন্তার জগতে আছে? হতেও পারে, নাও পারে। নাও পারে কেন? যখন মানুষ শাস্ত্রকে বুঝছেন, তারপরে মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন, তখন এমন প্রবণতা হতেই পারে যে তিনি ভেবেছেন তার উদ্দেশ্যই ওই যে মানুষকে শাস্ত্র সম্বন্ধে শিক্ষিত করা। শশধর পণ্ডিত মশাই এই কথা শ্রীরামকৃষ্ণের কাছে নিজ মুখে ব্যক্তও করেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেখানেই বৃহত্তর বা বৃহত্তম প্রশ্নটি আনছেন যে তার নিজের কি সিদ্ধি লাভ হয়েছে, তিনি কি ভগবানকে দর্শন করেছেন, তিনি কি পরমার্থকে হৃদয়ের অন্তরতম প্রদেশে প্রাপ্ত হয়েছেন নিঃসন্দেহে। তা যদি না হয়ে থাকে তাহলে তার আরো পথ যেতে বাকি। সেইখানেই বলছেন শুধু পাণ্ডিত্যে কি হবে, কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। শুধু পাণ্ডিত্যে কি হবে এটা বললে যেন আমরা সেরকমভাবে না ভাবি যে শশধর পণ্ডিত মশাইকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, তা নয়। এটা হচ্ছে একেবারে ভালোবেসে বলা যে পাণ্ডিত্য আছে কিন্তু আরো দাঁড়াও, ওর আরো দরকার। এই ভাবটি রয়েছে বলেই এই ৩রা জুলাই তিনি শশধর পণ্ডিতকে নিমন্ত্রণ করে আনতে বলেছেন। তো শ্রীরামকৃষ্ণ তারপরে বলছেন গৌরী পণ্ডিত সাধন করেছিল যখন স্তব করত। তাহলে গৌরী পণ্ডিত মানে শ্রীরামকৃষ্ণের ভাষায় ইদেশের গৌরী পণ্ডিত, ইন্দাসের গৌরী পণ্ডিত মহাশয়, যিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের সেই সাধন পর্বে, তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন গৌরী পণ্ডিত সাধন করেছিল যখন স্তব করত হারে রে নিরালম্ব লম্বদর, তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত। যখন স্তব করত হারে রে নিরালম্ব লম্বদর, তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত, এই কথা বললেন। তার আগে যেখানে ওই কথা ছিল যে কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার, ওই কথাগুলোকে আমরা দেখছি যে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। আর এখানে গৌরী পণ্ডিতের সম্পর্কে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে ওই ব্যক্তিগত সাধনার, সেই সাধনার ফলে যে কিরকম ঈশ্বরীয় শক্তি হয় তারই দৃষ্টান্ত স্বরূপ গৌরী পণ্ডিত মহাশয়ের কথা উল্লেখ করলেন। তারপর বলছেন আবারও নারায়ণ শাস্ত্রীও শুধু পণ্ডিত নয়, সাধ্য সাধনা করেছিল। নারায়ণ শাস্ত্রী 25 বৎসর এক টানে পড়েছিল, 7 বৎসর ন্যায় পড়েছিল, তবুও হর হর বলতে বলতে ভাব হতো। জয়পুরের রাজা সভা পণ্ডিত করতে চেয়েছিল, তা সে কাজ স্বীকার করলে না। দক্ষিণেশ্বরে প্রায় এসে থাকত। বশিষ্ঠাশ্রমে যাবার ভারী ইচ্ছা, সেখানে তপস্যা করবে। যাবার কথা আমাকে প্রায় বলতো, আমি তাকে সেখানে যেতে বারণ করলাম। তখন বলে কোন দিন মরে যাব, সাধন কবে করব, ডুবকি কব ফাট জায়গা। অনেক জেদাজেদির পর আমি যেতে বললাম। এইরকম ভাবে নারায়ণ শাস্ত্রী মহাশয়ের প্রসঙ্গ চলছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে 25 বৎসর তিনি একটানা পড়েছিলেন। বললেন নারায়ণ শাস্ত্রী 25 বৎসর একটানে পড়েছিল, 7 বৎসর ন্যায় পড়েছিল, তবুও হর হর বলতে বলতে ভাব হতো। তবুও এলো কেন? ওই জন্যে যে এত যিনি বিদ্বান, অনেক সময় হয় কি যে তার ভেতরের যে ঈশ্বরীয় ভাব, তার ভেতরের যে পবিত্র ভাব, তার ভেতরে যে ধর্মের অঙ্কুর, সেটি চাপা পড়ে যায় ওই পাণ্ডিত্যের দ্বারা। যে অনেকে শুনছে, অনেকে মানছে, তার থেকে মনে হয় যে আমার তো কবে হয়ে গেছে। এটা মানুষের প্রবণতার মধ্যেই তো থাকে সাধারণত। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইরম পণ্ডিত তবুও
হর হর বলতে বলতে ভাব হতো। মহাদেবের নাম উচ্চারণ করতে করতেই তার ভাব হতো। এটি খুব সুন্দর, যে পড়াশোনা পাণ্ডিত্যই যথেষ্ট নয়, ভাব হচ্ছে কিনা শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। ভাব হওয়া মানে শুধু যে বাইরের দিক থেকে একটা অবস্থার পরিবর্তন হলো, বহু লোকে সেটি নজরে পড়লো, তেমনটা নয়। তেমনটা হতে পারে, আবার ভেতরে ভেতরে ঈশ্বরের প্রতি একটা ভাব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবানকে পেতে গেলে তার সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করতে হয়, পাতাতে হয়, যে তিনি বাপ কি মা কি সন্তান কি সখা, এরকম কিছু একটা সম্বন্ধের মধ্যে দিয়ে তার দিকে এগোতে হয়। এবার যেই সম্বন্ধ থাকবে তখনই ভাবের প্রসঙ্গ আসবে। এদের সঙ্গে তো থাকে, বাবা মা বন্ধু সন্তান, তার সঙ্গে কত রকমের থাকে, তো লোকে বলে ভাব ভালোবাসা। আবার অভিমান থাকে, রাগারাগি পর্যন্ত চলে নিজের লোকের মধ্যে। তা সেরকম কিছু কি হয়েছে, নাকি দূর থেকে হাত জোর করে নমস্কার করা বা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করা? তাহলে এই যে ভাব, যে একটা ইমোশনাল জায়গা, একটা আবেগের জায়গা, কিন্তু সেটা অনর্থক বা নিরর্থক বুদ্ধিহীন ফলহীন আবেগ নয়। ওই আবেগ মানুষে মানুষে সম্পর্কের মধ্যে যে আবেগ থাকে তার শুদ্ধতম রূপ। আসক্তিবিহীন আবেগ না থাকলে ঈশ্বরের দিকে এগোনো দুরূহ, তাকে পাওয়া যায় না। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ নারায়ণ শাস্ত্রী মহাশয়ের উদাহরণ দিতে গিয়ে বলছেন যে তাঁর এরকম পাণ্ডিত্য, 25 বছর একটানা পড়েছেন, ন্যায় পড়েছেন 7 বছর, তবুও হর হর বলতে বলতে ভাব হতো। জয়পুরের রাজা সভা পণ্ডিত করতে চেয়েছিল, তা সে কাজ স্বীকার করলে না। এর মধ্যে আরেকটা ইঙ্গিত, যে ত্যাগ থাকে সেই রকম মানুষের। তাহলে ঈশ্বরের দিকে এগোলে কি হয়, তখন ওই ভাব হয় আর ত্যাগের ভাব আসে। এই জাগতিক বস্তু তখন গৌণ হয়ে যায় বা প্রায় অর্থহীন হয়ে যায়। জয়পুরের রাজা সভা পণ্ডিত করতে চেয়েছিল, তার মানে কি, যে সেখানে পয়সা করি আসতো, আমরা যেরকম বলি অর্থ আসতো, সেখানে মান যশ আসতো, তা সে কাজ স্বীকার করলে না। এই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। তাহলে বলরামবাবুর বাড়িতে বসে নিজস্ব ভঙ্গিতে তিনি কথা বলছেন, শশধর পণ্ডিত মশাইয়ের কথা উল্লেখ করেছেন, আর করে পাণ্ডিত্য এবং ভাব আবেগ ঈশ্বর প্রাপ্তি এই দুটির মধ্যে সম্বন্ধ দেখাচ্ছেন, সমন্বয় স্থাপন করছেন। একটি যার আছে তাকে আরেকটিতে অতি অবশ্য আকৃষ্ট করছেন তার সুমধুর বচনের দ্বারা। নারায়ণ শাস্ত্রী মহাশয়ের প্রসঙ্গে বলছেন, দক্ষিণেশ্বরে প্রায় এসে থাকতো। তারপরে বশিষ্ঠ আশ্রমে যাওয়ার কথাই বললেন, যে সেখানে তপস্যা করতে যাওয়ার ইচ্ছে ছিল, ঠাকুর বারণ করেছিলেন, কিন্তু তারপর যখন তিনি বলছেন যে কোন দিন মরে যাব চলে যাব, তখন ঠাকুর অনেক জেদাজেদির পর তাকে যেতে বলেছিলেন। তারপর সাধারণভাবে বলছেন, শুনতে পাই কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে, তপস্যা করবার সময় ভৈরবে নাকি চড় মেরেছিল। আবার কেউ কেউ বলে বেঁচে আছে, এই আমরা তাকে রেলে তুলে দিয়ে এলাম। কেশব সেনকে দেখবার আগে নারায়ণ শাস্ত্রীকে বললাম, তুমি একবার যাও, দেখে এসো কেমন লোক। সে দেখে এসে বললে লোকটা জপে সিদ্ধ। সে জ্যোতিষ জানতো, বললে কেশব সেনের ভাগ্য ভালো। আমি সংস্কৃতে কথা কইলাম, সে ভাষায় কথা কইল। ভাষায় মানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন বাংলায়। তো নারায়ণ শাস্ত্রী মশাই কেশব সেন সম্পর্কে এরকম বলেছিলেন, তার ভাগ্য তিনি গণনা করেছিলেন, বুঝতে পেরেছিলেন। এরকম একটা ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বললেন যে সে জ্যোতিষ জানতো, বললে কেশব সেনের ভাগ্য ভালো। আর বলেছিলেন কেশব সেন সম্পর্কে যে সে জপে সিদ্ধ। আর নারায়ণ শাস্ত্রী সংস্কৃতে কথা বলেছিলেন, কেশববাবু বাংলায় উত্তর দিয়েছিলেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন আমি হৃদেকে সঙ্গে করে বেলঘরের বাগানে গিয়ে দেখলাম। দেখেই বলেছিলাম, এরই ন্যাজ খসেছে, ইনি জলেও থাকতে পারেন, ডাঙাতেও থাকতে পারেন। তো মাস্টারমশাই বলছেন যে ওই নারায়ণ শাস্ত্রী মশাইয়ের কাছ থেকে ওই কথাটি জেনে তিনি তার ভাগ্নে শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়কে নিয়ে বেলঘরিয়ার যে বাগান, শ্রীরামকৃষ্ণের ভাষায় বেলঘরের বাগান, সেখানে গিয়ে দেখেছেন। এই যে শ্রীরামকৃষ্ণ দেখছেন প্রথমবার কেশবচন্দ্র সেন মহাশয়কে, সেটি বিখ্যাত কথামৃতে এর আগে ওই প্রসঙ্গটি উল্লিখিত হয়েছে। মাস্টারমশাই নিজে তো তখন ছিলেন না, তিনি শুনেছেন। এইখানে দেখছি যে 3রা জুলাই 1884 বলরাম মন্দিরে বসে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে শুনছেন। কিরকম, দেখেই বলেছিলাম, শ্রীরামকৃষ্ণ কেশববাবুকে দেখেই বলেছিলাম, এরই ন্যাজ খসেছে,
ইনি জলেও থাকতে পারেন, ডাঙাতেও থাকতে পারেন। এইটা বলছেন যে জলেও থাকতে পারেন, ডাঙাতেও থাকতে পারেন। কেশববাবুর এই ভাব তিনি বলেছিলেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ সংসারের মধ্যেও থাকতে পারেন, আবার সন্ন্যাস আশ্রমেও থাকতে পারেন, সন্ন্যাসের ভাবকে অবলম্বন অনুসরণ করতে পারেন। জলেও থাকতে পারেন, ডাঙাতেও থাকতে পারেন। ইনি জলেও থাকতে পারেন, ডাঙাতেও থাকতে পারেন। আর তার আগে বললেন এরই ন্যাজ খসেছে। ব্যাঙাচি যখন ন্যাজ খসছে, ওই ল্যাজটা খসে যাচ্ছে, তখন সে ব্যাঙে পরিণত হচ্ছে এবং তখনই সে জলে এবং ডাঙায় দুটো জায়গাতেই স্বচ্ছন্দভাবে থাকতে পারছে। সেই রকম এর এই অবস্থা। এর মধ্যে একটা বিরাট ইঙ্গিত আছে যে মানুষ সে কি করে, এমনিতে তো সংসার জীবনেই থাকে অধিকাংশ, এইবার কেউ কেউ সন্ন্যাস জীবনে। তাহলে এই যে সন্ন্যাস জীবন, তাকে আমাদের আদর্শে বলা হয় সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ যে সন্ন্যাস জীবন, ত্যাগের দ্বারা গঠিত, যে জীবনে ঈশ্বর অনুসন্ধানে, ঈশ্বর সাধনায় প্রতিটি মুহূর্ত নিয়োজিত, সেই যে জীবন, সংসার জীবন থেকে তাহলে ওই জীবনে কি এই জন্মে হবে না পরের জন্মে হবে ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে যে বিজ্ঞানে যেরকম বলে বিবর্তন হয় একটা রূপ থেকে আরেকটা রূপে বিভিন্ন প্রজন্মের মধ্য দিয়ে। এই বিবর্তন যখন হচ্ছে সেই রকমভাবেই মানুষেরও বিবর্তন হয়। মানুষের বিবর্তন কীরকম? ওই সংসারের ভাব থেকে সন্ন্যাসের ভাবে। এই যে বিবর্তনটি হচ্ছে প্রাণী জগতে, যে বিবর্তন, তাতে দেখা যায় ধীরে 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 হয়। ওটা একটা দিনের ব্যাপার তো নয়, ওই যে প্রজন্মের মধ্য দিয়ে ওটি হচ্ছে। তো এই মানুষের জীবনেও গৃহস্থের ভাবের থেকে সন্ন্যাসের আদর্শের দিকে ধীরে 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 বিবর্তন হয়। যখন সেই বিবর্তনের আমরা ঠিক মাঝামাঝি জায়গায় দেখি, তখন দেখছি যে আরে এমন কিছু আছেন মানুষ যারা সংসারেও থাকতে পারেন, আবার সন্ন্যাসীর মতোও থাকতে পারেন। এইটা হচ্ছে বিবর্তনের ওই মাঝখানের ফেজ। যেরকম কিনা প্রাণী জগতেও আছে যে এই রূপ আর ওই রূপ তার মাঝামাঝি কিছু, সেই রূপটা হতে 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 আস্তে আস্তে আবার আরও বিবর্তিত হয়ে উন্নততর রূপ হয়ে গেছে। তো এইখানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে একেবারে যে ব্যাঙাচি থেকে ব্যাঙ যখন বলছেন, তখনই বোঝা যাচ্ছে যে জলচর থেকে সরীসৃপ হওয়ার যে বিবর্তন, সেইটার ইঙ্গিত রয়েছে। আর ব্যাঙাচির দেখো অবস্থা, সে একটা জায়গায় সীমাবদ্ধ, আর ব্যাঙ দেখো দুদিকেই থাকতে পারছে। অদ্ভুত ইঙ্গিত থাকছে কেশব সেনকে যে তিনি বেলঘরের বাগানে দেখলেন সেই প্রসঙ্গে, যে এই মানব বিবর্তনের এই স্বরূপ, মানব বিবর্তনের এই ভবিষ্যৎ, যে সে সংসারেও থাকবে সন্ন্যাসেও থাকবে, এই দিকে যাচ্ছে। ধীরে ধীরে মানুষের মন উচ্চ লক্ষ্যে বিবর্তিত হতে থাকবে। কেশব সেন সেই মাঝখানে দাঁড়ানো একজন ব্যক্তি, যিনি একটি বিরাট সম্ভাবনাকে নিজের মাধ্যমে কতকটা অজান্তেই মূর্ত করে তুলেছেন। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন যে তিনি কেশববাবুকে এরকমভাবে হয়েছিল, গিয়ে দেখেছিলেন, দেখেই মন্তব্য করেছিলেন। আর তার আগে নারায়ণ শাস্ত্রী মশাইকে দেখতে পাঠিয়েছিলেন, তিনি এসে বলেছিলেন যে লোকটা জপে সিদ্ধ। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাকে পরখ করবার জন্য 3 জন ব্রহ্মজ্ঞানী ঠাকুর বাড়িতে পাঠিয়েছিল। তার ভিতর প্রসন্নও ছিল। রাত দিন আমায় দেখবে, দেখে কেশবের কাছে খবর দিবে। তো কেশববাবু শ্রীরামকৃষ্ণকে এরকম পরখ করতে চেয়েছিলেন। কেন পরখ করতে চেয়েছিলেন? তার কারণ কেশববাবু অত্যন্ত সিরিয়াস ছিলেন। পরবর্তীকালে আমরা দেখছি যে কেশববাবু তার যে পত্রিকা ইন্ডিয়ান মিরর, তাতে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লিখেছিলেন ইংরেজিতে, এবং কি চমৎকার লেখা। বহু মানুষ সেই লেখার মাধ্যমে, সেকালের বিদ্বৎ সমাজের অনেকে ওই লেখার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের কথা প্রথম জানতে পারেন। তো সেই কেশববাবু, তিনি কি হলো, তিনি শ্রীরামকৃষ্ণকে তার আগে পরীক্ষা করে নিয়েছিলেন, যতদূর পর্যন্ত পেরেছিলেন সেইটি ঠাকুর বলছেন। তার মানে তিনি জানতে পেরেছিলেন আর কি, পরে হয়তো জেনেছেন। আমাকে পরখ করবার জন্য 3 জন ব্রহ্মজ্ঞানী ঠাকুর বাড়িতে পাঠিয়েছিল। তার ভিতর প্রসন্নও ছিল। রাত দিন আমায় দেখবে, দেখে কেশবের কাছে খবর দিবে। আর উনি খবরের কাগজ চালান, তো তাকে একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতেই হবে। তো সেখানে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে এটি একটি আমরা হালকা করে বললাম। আরেকটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি অপূর্ব ভাব দেখতে পাচ্ছেন। তো
দেখে নিশ্চিত হতে চাইছেন, সেই জন্য 3জন ব্রহ্মজ্ঞানীকে পাঠিয়েছেন শ্রীরামকৃষ্ণকে দেখবার জন্যে। তিনি বলছেন পরখ করবার জন্য। আমার ঘরের ভিতর, এবার তাদের কীরকম অবস্থা, শ্রীরামকৃষ্ণ বলছেন আমার ঘরের ভিতর রাত্রে ছিল, কেবল দয়াময় দয়াময় করতে লাগলো, আর আমাকে বলে তুমি কেশববাবুকে ধরো তাহলে তোমার ভালো হবে। যে কেশববাবু একজন বিখ্যাত ব্যক্তি তো, আর ইনি ভাবছেন কি যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সার্টিফিকেট দেবেন, কেশববাবুর কাছে গিয়ে মতামত দেবেন। তো শ্রীরামকৃষ্ণকে বলছেন যে কেশববাবুকে ধরো তাহলে তোমার ভালো হবে, মানে জাগতিক উন্নতি হবে, এই সমস্ত বলেছেন। যে ভাবটি হচ্ছে যে আমরা তো গিয়ে বলবোই, তা আর তুমিও তাকে ধরো তাহলে খুব ভালো হবে। আবার অন্য মানেও হতে পারে যে ওকে ধরলে তোমার খুব ভালো হবে, অতএব যদি বলো তাহলে আমরা ভালোই মতামত দেবো, এসব নানান রকম হতে পারে। আমি বললাম আমি সাকার মানি, তবুও দয়াময় দয়াময় করে, তবুও দয়াময় দয়াময় করে। তখন আমার একটা অবস্থা হয়ে বললাম এখান থেকে যা, ঘরের মধ্যে কোনো মতে থাকতে দিলাম না। তারা বারান্দায় গিয়ে শুয়ে রইল। শ্রীরামকৃষ্ণ কাউকে তো ওই জন্য মানছেন না আলাদা করে, কারোর মন রাখতে তিনি একেবারেই বাধ্য নন, সকলকে ভালোবাসেন, কিন্তু কোনো আপোষের মধ্যে যান না, সেটা তার স্বভাবের মধ্যে নেই। তো এখানে তারা বলছেন যে দয়াময় দয়াময় করছেন, তখন ঠাকুর বলছেন আমি সাকার মানি। এর অর্থ সম্ভবত এই যে ওই সাকার উপাসনার কথা, সাকার ভাবের মাধুর্যের কথা শ্রীরামকৃষ্ণের কাছে একটু উত্থাপন করছেন। হয়তো ভেবেছেন যে ইনি নিরাকারবাদী, যে কেশববাবুর সঙ্গে যখন একটা সম্বন্ধ আছে ইনি বোধ হয় নিরাকারবাদী, তাই দয়াময় দয়াময় করছেন। আর কেশববাবুর তখন যেরকম ভাব, সেই সব মিলেমিশে শ্রীরামকৃষ্ণের কাছে কিছু একটা করবার চেষ্টা করছেন। তো ঠাকুর পরিষ্কার বলছেন যে আমি সাকার মানি, তবুও দয়াময় দয়াময় করে। তখন তিনি যেন কতটা ধৈর্যচ্যুত হয়ে বলছেন এখান থেকে যা, ঘরের মধ্যে কোনো মতে থাকতে দিলাম না। তারা বারান্দায় গিয়ে শুয়ে রইল, কিন্তু তার মনের মধ্যে কিছুমাত্র যে ওইটা নিয়ে খারাপ একটা অনুভূতি রয়েছে তা নয়, সেটা বোঝা যায় পরের উক্তিতেই। বলছেন কাঁপতেনও যেদিন আমায় প্রথম দেখলে সেদিন রাত্রে রয়ে গেল। যে ওইটা একটা মিল এদের সঙ্গে। আর এইখানে ওই কেশববাবুর এখানে নারায়ণ শাস্ত্রী মহাশয়ের কথা উঠেছে, সেখান থেকে কেশববাবুর কথা আসাতে এটা প্রসঙ্গক্রমে বললেন, কিন্তু ওনার মনের মধ্যে এগুলো কোনো বিশেষ স্থানই করে নেয়নি, বা করে নিতে সেগুলো সক্ষমই নয়। ওই তখনকার মতো বিরক্ত হয়েছেন, কিছুটা বলে দিয়েছেন, বাস। এবারে বলছেন কাঁপতেনও যেদিন আমায় প্রথম দেখলে সেদিন রাত্রে রয়ে গেল। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ যে নারায়ণ শাস্ত্রী যখন ছিল মাইকেল এসেছিল, মানে মাইকেল মধুসূদন দত্তের প্রসঙ্গ হচ্ছে। নারায়ণ শাস্ত্রী যখন ছিল মাইকেল এসেছিল, মথুরবাবুর বড় ছেলে দারিকবাবু সঙ্গে করে এনেছিল। ম্যাগাজিনের সাহেবদের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় হয়েছিল, তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করছিল। দপ্তরখানার সঙ্গে বড় ঘর, সেইখানে মাইকেলের সঙ্গে কথা হয়েছিল। আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম। সংস্কৃতে কথা ভালো বলতে পারলে না, ভুল হতে লাগলো। তখন ভাষায় কথা হলো, মানে বাংলা ভাষায়। তো বললেন যে নারায়ণ শাস্ত্রী মহাশয় যখন ছিলেন তখন মাইকেল মধুসূদন দত্ত এসেছিলেন ওই মোকদ্দমার কোনো একটি সূত্রে। তখন মাইকেলের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা হয়েছিল, আর তিনি নারায়ণ শাস্ত্রীকে কথা বলতে বললেন, কিন্তু মাইকেল সংস্কৃত ভাষাটা সেরকম বলতে পারছিলেন না, যেভাবেই হোক ভুল হচ্ছিল। তখন বাংলায় কথা হলো, এরকম তখন ভাষায় কথা হলো, শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর বলছেন নারায়ণ শাস্ত্রী বললে তুমি নিজের ধর্ম কেন ছাড়লে? মাইকেল পেট দেখিয়ে বলে পেটের জন্য ছাড়তে হয়েছে। নারায়ণ শাস্ত্রী বললে যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব? তখন মাইকেল আমায় বললে আপনি কিছু বলুন। আমি বললাম কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না, আমার মুখ কে যেন চেপে ধরছে। এই পর্যন্তই মাইকেল মধুসূদন দত্তের প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি কিছু বলতে পারছেন না, তার মুখ যেন কে চেপে ধরছে। ইঙ্গিত রয়েছে, অনুমান করা যায় সেখান থেকে
যে ওই যে স্বধর্ম ত্যাগ করেছেন মাইকেল মধুসূদন দত্ত, সেই জন্য শ্রীরামকৃষ্ণ কথা বলতেই পারছেন না। ওই তিনি বলতেন যে তার মা যেমন করান তিনি তেমনি করেন। এখানে তিনি বললেন যে কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না, আমার মুখ কে যেন চেপে ধরছে। স্বধর্ম, তাহলে যিনি হিন্দু ধর্মের, যিনি অন্য ধর্মের, প্রত্যেকে নিজ নিজ ধর্মের মধ্যে দিয়ে অগ্রসর হবেন, স্বধর্ম ত্যাগ করবেন না। যে জন্ম যে জন্য হয়েছে, শ্রীরামকৃষ্ণের অবস্থানটি কীরকম, জন্ম যেখানে ওই ধর্মের মধ্যে দিয়ে হয়েছে, তার মানে সেই যিনি ওপরে আছেন, যিনি অন্তরে আছেন, তার ইচ্ছা যে ওই ধর্মের মধ্যে দিয়ে তার পরমার্থ প্রাপ্তি হোক। এইটাই হচ্ছে মানুষের নিজের ধর্ম। যেমন অক্সিজেনের ধর্ম থাকে, আমরা বলি প্রপার্টিজ অফ অক্সিজেন, হাইড্রোজেনের ধর্ম, তেমনি মানুষের ধর্ম এইটাই তার নিজস্ব। এর এই ধর্ম, ওর ওই ধর্ম, নানান রকম, এক একজন মানুষের এক এক রকম ধর্ম, সেটাই তার নিজস্ব, তার স্বভাব লক্ষণ, সেটাই সেই উপকরণ যার সাহায্যে সে পরমার্থ লাভ করবে। এটি হচ্ছে ধর্ম কথাটির সম্প্রসারিত ব্যঞ্জনা। তাহলে তুমি যে ধর্মের মধ্যে জাত, যে ধর্মে জন্মেছ, সেটা ওরকম গৌণ নয়, সেটা ছেলে খেলা করবার নয়, সেটা ছেড়ে দেবার নয়। জীবনে তো সুবিধে অসুবিধে সুখ দুঃখ আছেই, কার আর নেই, কারো বেশি কারো কম, কিন্তু নিজের ধর্ম ছেড়ে দেবে? তাহলে পরমার্থ প্রাপ্তির ব্যাপারটা নিয়ে তুমি কিছুমাত্র চিন্তিত নও? এসবগুলো স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণের মধ্যেই দ্বিধা থাকার কথা, সেই দ্বিধা তার নিশ্চয়ই ছিল। আর এখানে তিনি বললেন যে কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না, আমার মুখ কে যেন চেপে ধরছে। খুব ইঙ্গিতপূর্ণ প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করছেন। বলরাম মন্দিরে এইসব কথা হচ্ছে, আমরা একাধিকবার স্মরণ করলাম, এবং এখানে তিনি নারায়ণ শাস্ত্রী মহাশয়ের কথা বলতে বলতে মাইকেল মধুসূদন দত্তের কথা উল্লেখ করলেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুরকে দর্শন করিতে চৌধুরী বাবুর আসিবার কথা ছিল। মনমোহন, একজন ভক্ত, বিশিষ্ট ভক্ত শ্রীরামকৃষ্ণের, তিনি বলছেন মনমোহন চৌধুরী আসবেন না। তিনি বললেন ফরিদপুরের সেই বাঙাল আসবে, তবে যাব না। মানে শশধর পণ্ডিতের কথা, মাস্টারমশাই এই বন্ধনীর মধ্যে লিখেছেন শশধর। তো চৌধুরীবাবু এই কারণে আসবেন না। চৌধুরীবাবু একজন পণ্ডিত মানুষ, অনুমান করাই যাচ্ছে। এটি যেই বলেছেন মনমোহন বাবু, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কি হীন বুদ্ধি, বিদ্যার অহংকার, তার উপর দ্বিতীয় পক্ষের স্ত্রী বিবাহ করেছে, ধরাকে সরা মনে করেছে। খুব ওনার খারাপ লেগেছে। মাস্টারমশাই লিখছেন, চৌধুরী MA পাশ করিয়াছেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হইয়াছিল, ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রায় যাইতেন, আবার তিনি বিবাহ করিয়াছেন, ৩-৪শত টাকা মাহিনা পান। তো এই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে কি হীন বুদ্ধি, সেইটা মাস্টারমশাই একটু কয়েকটি পংক্তি সংযোজন করে দিলেন, যে ঠাকুর এইসব কারণে বলছেন খুব কষ্ট পেয়ে। বিদ্যার অহংকার, তার উপর দ্বিতীয় পক্ষের স্ত্রী বিবাহ করেছে, ধরাকে সরা মনে করেছে। কেন এরকম ভাবে রাগ করছেন, অসন্তুষ্ট হচ্ছেন যে ওই শশধর পণ্ডিত আসবেন বলে ইনি আসবেন না, এ কি রকম? শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে। হরমোহন যখন প্রথম গেল তখন বেশ লক্ষণ ছিল, দেখবার জন্য আমি ব্যাকুল হতাম। তখন বয়স 17-18 হবে। প্রায় ডেকে ডেকে পাঠাই, আর যায় না। এখন মাগকে এনে আলাদা বাসা করেছে। মামার বাড়িতে ছিল, বেশ ছিল, সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না। এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে। সকলের হাস্য। সেদিন ওখানে গিয়েছিল, আমি বললাম যা এখান থেকে চলে যা, তোকে ছুঁতে আমার গা কেমন করছে। শ্রীরামকৃষ্ণ এই রকম তাঁর অসুবিধের কথা বলছেন, আর বললেন যে এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে। শশধর পণ্ডিত মশাইকে শ্রীরামকৃষ্ণ ভালোবাসেন তার পাণ্ডিত্যের জন্য, তার বিনয়ের জন্য। আর সেই শশধর পণ্ডিত মশাই আসবেন বলে কি একটা হালকা কথা বলে চৌধুরীবাবু আসবেন না, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের যে কষ্ট হচ্ছে, সেই ওই জায়গা থেকে তিনি বলছেন যে এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে। এই যে শশধর পণ্ডিত মশাই আসবেন না, এর জন্যে যে কষ্ট হচ্ছে, এইটি আমরা দেখব পরে একটু বাদে, যে একটা ঘটনার দ্বারা এই কষ্ট চলে যাচ্ছে। তারপরে উনি খুব আনন্দিত।
শ্রীরামকৃষ্ণ হরমোহন বাবুর কথা বললেন যে তার এরকম এরকম অবস্থা পরিবর্তন হয়েছে, যার জন্য তিনি খুব বিরক্ত হচ্ছেন এবং ওইরকমভাবে দক্ষিণেশ্বরে তাকে বলেছেন। তারপর বলছেন, কর্তা ভজা চন্দ্র, বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখছেন চাটুর্যে, আসিয়াছেন। কর্তা ভজা চন্দ্র আসিয়াছেন, বয়ক্রম ৬০-৬৫, মুখে কেবল কর্তা ভজাদের শ্লোক, ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন। এই সম্প্রদায়টিকেও ঠাকুর খুব বেশি গুরুত্ব দিতেন না, যে তিনি বলছেন যত মত তত পথ, কিন্তু যেখানে সুপ্রশস্ত সুগম পথ আছে সেখানে অন্যান্য পথগুলো নেওয়া কেন এই জন্যেই যে সেগুলোতে পতন হতে পারে মানুষের, এবং কত পতনও হয়। তাহলে ওইগুলোকে নেওয়া কেন, যেখানে কিনা পতন হাতছানি দিচ্ছে। শ্রীরামকৃষ্ণগুলোকে নিজের অন্তরঙ্গ যারা, কাছাকাছি যারা, তাদেরকে অনুমোদন করতেন না। তো এখানে বললেন কর্তা, মাস্টারমশাই লিখছেন যে কর্তা ভজা চন্দ্র আসিয়াছেন, বয়ক্রম ৬০-৬৫, মুখে কেবল কর্তা ভজাদের শ্লোক, ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন, ঠাকুর পা স্পর্শ করিতে দিলেন না। হাসিয়া বলিলেন, এখন তো বেশ হিসাবি কথা বলছে। ভক্তেরা হাসিতে লাগিলেন। হাসিয়া বলিলেন, এখন তো বেশ হিসাবি কথা বলছে। তো এরকমভাবে বললেন, বেশ হিসাবি কথা বলছে মানে ওই যে কর্তা ভজাদের শ্লোক বলেছেন সেইটির জন্যই, কিংবা এমন হতে পারে যে ঠাকুরের পা স্পর্শ করে প্রণাম করতে যাইছে, যে আচ্ছা এটাও বেশ একটা হিসেব করে করা হচ্ছে, এরকম একটা কিছু ইঙ্গিত করছেন, কিন্তু অনুমোদন করছেন না। আর যেভাবে বলেছেন তাতে ভক্তরা হাসছেন। এইবার মাস্টারমশাই লিখছেন, এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। এরকম হলো। তো বলরাম বাবুর বাড়ি, সেখানে জগন্নাথ দেবের সেবা আছে, আর এখানে বলরাম বাবুর পিতৃদেব উপস্থিত রয়েছেন এই দিনে, ৩রা জুলাই ১৮৮৪। আমরা আগে শুনেছি কথামৃততে। ঠাকুর বলরাম বাবুর বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করতে গেলেন, আর স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। বাইরে পুরুষ মানুষদের সামনে তাদের আসার জো নেই, অথচ এই যে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন এবং আজকে তাদের গৃহে কৃপা করে পদার্পণ করেছেন, তো তাকে একবার দর্শন করতে ইচ্ছে করবে না? মাস্টারমশাই লিখলেন, অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন, সহাস্য বদন। এবার কিরকম কথা বলছেন তিনি, একেবারে নিজের লোকের মাঝখানে, পুরুষ ভক্তদের মাঝখানে বৈঠকখানায় যেরকম ভাবে বলা যায় সেরকম। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন, সহাস্য বদন। বলিলেন, আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম, আর একটু ফুল টুল দিলাম। নিজের লোকের মতো করে বলছেন। তারপর বলছেন, বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন, যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। কেউ মনে মনে সর্বদাই রাম ওং রাম জপ করে। জ্ঞান পথের লোকেরাও সোহম জপ করে। কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে। সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। এই শব্দগুলিকে স্থূলাক্ষরে দেওয়া আছে, সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। ওই যে একটু কাপড় পরিবর্তন করে নিয়ে তিনি জগন্নাথ দেবকে দর্শন করেছেন আর ফুল দিয়েছেন, ওইটা উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ঈশ্বর সাধনা মানে হচ্ছে, দেখাচ্ছেন মানে একেবারে নিশ্চিত রূপে শিক্ষা দিচ্ছেন খুব প্রেমের সঙ্গে, যে ঈশ্বর সাধনা মানে একটা নির্দিষ্ট সময় সেরকম নয়। ঈশ্বর সন্নিধান, ঈশ্বরের নিকটে অবস্থান, ঈশ্বরের সান্নিধ্য, এইগুলি হচ্ছে সারাক্ষণের বিষয়, সারাক্ষণের এটি লক্ষ্য, সারাক্ষণের প্রার্থিত বস্তু। তা বললেন যে বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন, যে এই সময় জপ করতে হবে, এটা বিষয় মানুষরা এরকম করে। শ্রীরামকৃষ্ণ বলছেন যা, তার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে জপ তপ যে করে সে ভালো মানুষ, কিন্তু দেখো বিষয়ীরা না কিরকম ভাবে এই সময়টা অ্যালটেড, যে যেন পারমার্থিক মঙ্গলের জন্য এই সময়টা জপ তপ করে নিতে হবে, এইভাবে তারা করে একটা ইয়ারমার্কড স্লটে, ওরকম নয়। তা বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন, যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। এই নিঃশ্বাসের সঙ্গে নাম করে, যে সারাক্ষণই নামের মধ্যে তারা থাকছে। শ্রীরামকৃষ্ণ পদে পদে এই শিক্ষা দিচ্ছেন, কিন্তু কি মরমী আন্তরিক স্বাভাবিক ভঙ্গি। যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম, যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। কেউ মনে মনে সর্বদাই রাম ওং রাম জপ করে। তো কেউ এরকম বলছেন যে মনে মনে
এরকমই জপ করে, অর্থাৎ ওটি চলতেই থাকে। জ্ঞান পথের লোকেরাও সোহম জপ করে। একটু আগে রাম নাম করলেন তো, মানে ভক্তিপথের মানুষ। আর জ্ঞান পথের লোকেরাও সোহম জপ করে, কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে, যে তার মানে তিনি সারাক্ষণ জপ করছেন। এইটির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করছেন, করে বলছেন সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। স্মরণ মনন, ঈশ্বরকে স্মরণ করছেন, তার উপরে মনন করছেন। তাহলে স্মরণ এবং মনন, অথবা এরকম ভাবা যেতে পারে স্মরণ অথবা মনন। স্মরণ, শুধু স্মরণ, মনন নেই, হ্যাঁ হতে পারে। ঠাকুরের ছবি একটা চোখে পড়েছে বা মনের মধ্যে ঠাকুরের ছবি ভাবছেন, খুব যে মনন করছেন, গভীরভাবে অভিনিবিষ্ট উপায়ে চিন্তা করছেন তা নয়, কিন্তু তার কথাই ভাবছেন। আবার মননও হতে পারে যে গভীরভাবে তার সম্বন্ধে চিন্তা করছেন, আবার দুটোই হতে পারে। মনন করলে তো স্মরণ হবেই। শ্রীরামকৃষ্ণ বলছেন সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। এর পরের প্রসঙ্গটির মধ্যে আমরা বেশি যাব না, কিন্তু এই যে বলছিলাম যে এইবার ঠাকুর খুব আনন্দিত হবেন। আগের যেটা হয়েছে এটা খারাপ লেগেছে, যে সে আসেনি পণ্ডিত, সেই যার কথা বলা হচ্ছে চৌধুরী বাবু, তিনি আসেননি। কিন্তু এইবার যেটি ঘটছে, মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত শশধর দুই একটি বন্ধু সঙ্গে ঘরে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। এই শশধর পণ্ডিতকে শ্রীরামকৃষ্ণ খুব দেখতে চেয়েছিলেন, নিমন্ত্রণ করতে বলেছিলেন তাকে, তা তিনি এসেছেন। তো শ্রীযুক্ত মাস্টারমশাই লিখলেন, শ্রীযুক্ত শশধর দুই একটি বন্ধু সঙ্গে ঘরে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা সকলে বাসক শয্যা জেগে আছি, কখন বর আসবে। পণ্ডিত হাসিতেছেন, ভক্তের মজলিস বলে প্রসঙ্গ গড়াচ্ছে, যেটি ঠাকুরের কৃপা সাপেক্ষে আমরা শুনব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি শুরুর সময় রাত্রি 9টা, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। শ্রীরামকৃষ্ণ এই যে বলছেন যে শশধর পণ্ডিত যেই এসেছেন, কি সুন্দর করে বললেন, আমরা সকলে বাসক শয্যা জেগে আছি, কখন বর আসবে। তার মানে কি, মানে প্রতীক্ষাটাকে কত মধুরভাবে তিনি উপস্থাপন করছেন। পণ্ডিত হাসিতেছেন, ভক্তের মজলিস, এই কথা লিখছেন মাস্টারমশাই। আমরা সেই অসাধারণ সাক্ষাৎ এবং তার সঙ্গে যে অনুপম বাণী উচ্চারিত হবে, সেটি পরের দিন ঠাকুরের কৃপায় শুনব। আর শেষ করতে করতে ভাবছি আজকে এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। এই যে তিনি গেলেন বলরাম বাবুর বাড়ির ভেতরে, শ্রী শ্রী জগন্নাথ দেবকে প্রণাম করলেন, ফুল দিলেন, তার সঙ্গে এটা বললেন, ওই প্রসঙ্গ তো মজা করতে করতেই কতকটা এটি বলছেন যে সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। আমরা যতক্ষণ কথামৃতের মধ্যে আছি, কথামৃত পাঠ করছি, শ্রবণ করছি, ততক্ষণ নিশ্চিত রূপে আমরা শ্রীরামকৃষ্ণের স্মরণ মননের মধ্যে আছি। তাঁর কৃপায়, তাঁর কাছে এই প্রার্থনা যে তাঁর কৃপায় যেন আমাদের এই ভাবটি জাগ্রত থাকে। ওই যে তিনি বললেন বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন, তাহলে আমাদেরও যেন এরকমটা না হয়। তিনি বলতেন যে কেউ সংসারে আছে, কিন্তু সংসারে থাকা মানে কি, জলের মধ্যে নৌকা থাকতে পারে, কিন্তু নৌকার মধ্যে যেন জল না থাকে। তাহলে সংসার যেন ভেতরে ওই অর্থে না থাকে, কালিমার মতো করে আসক্তি যেন ভেতরে না থাকে। সেই জায়গা থেকে শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের কাতর প্রার্থনা যে আমাদেরও যেমন যেন ওই যখনকার তখন, রাত্রি 9টায় শুরু হয়ে 10টার কাছাকাছি শেষ, এরকম যেন না হয়। অন্য সময়ও যখন শুনছি যে হ্যাঁ ওই সময়টা শুনলাম বা ওই সময়টা পড়লাম বা ওই সময়টা আলোচনা করলাম, শুধু সেইটুকুনি নয়, সেটুকুনি তো চমৎকার ভগবানের উক্তি আমরা শ্রবণ করছি, কিন্তু এটি যেন আমাদের সারাক্ষণ চলতে থাকে। এই কথার কথা, কিন্তু যিনি বলেছেন, যার শ্রীমুখ থেকে উৎসাহিত হয়েছে, তার কাছেই তো প্রার্থনা করব। তাই শ্রীরামকৃষ্ণের ওই উক্তি যে সর্বদাই স্মরণ মনন থাকা উচিত, সেই উক্তিটিকে, সেই উক্তির কাছে নত হয়ে আমরা কথামৃত অধ্যয়ন করতে করতে শ্রীরামকৃষ্ণের কাছেই প্রার্থনা করব যে তাঁর কৃপায় এই কথামৃতের মধ্যে দিয়ে যে ভগবত কণ্ঠস্বর উদিত হচ্ছে, এটি যেন সর্বদাই আমাদের মনের মধ্যে জাগ্রত থাকে এবং সেইভাবেই যেন শ্রীরামকৃষ্ণের স্মরণ মনন আমাদের মধ্যে নিত্য প্রবাহিত হতে থাকে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।